হেমন্ত বিশ্ব শৰ্মা তোমাক ফকিয়ানি দিছিল। আজি আমাৰ ৰেভিনিউ খাস ভাঙিছা, খালি পাট্টাৰ মাটিত সোমাম আৰু তোমাক এদিন হলেও আমি এই খাস মাটিত ওলাই লৈ আহিম। খাস মাটিত তোমালোকে বসবাস কৰিব লাগিব। তোৰ 14 বুঢ়ীয়ে খাস মাটিত বসবাস করবে। এতিয়াৰ পৰা আমি এটাই ধ্বনি দিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি মাটি বাড়ি সব বিক্রি করি এদিন এদিন কামাই রোজি রোজগার করি আমি পাট্টার মাটি কিনিলাম। আর এই পাট্টার মাটি কিমান লাখ লাখ টাকা কোটি টাকা হলো আমি কিনি লৈ কেনে তোমার ঘর পর্যন্ত আমি কিনিলাম। তাৰপিছত তোমাক পাট্টার মাটি এৰাই খাস মাটিত বসবাস কৰিবলৈ আমি বাধ্য কৰাম। মোৰ নামটো সন্মুখত ৰাখি তেওঁ অসমীয়া জাতি সত্তালৈ প্ৰত্যাহ্বান দিছে। তাত 2-3টা কথা কৈছে যি অসমীয়াই চিন্তা কৰিব লাগে। অসমীয়া মানুহক তেওঁলোকে চেলেঞ্জ দিছে যে তহঁতক অৰ্থনৈতিকভাৱেও আমি পিছ পেলাম। গতিকে মই ভাবো এই কথাটো অকল সেই মানুহজনৰ কথা নহয়, মই বহুত তেওঁলোকৰ মানুহ জানো। তেওঁলোকে ভাবে যে 20 বছৰ পিছত লাহে লাহে অসমীয়া জাতিক তেওঁলোকে তল পেলাব পাৰিব, শিক্ষা দীক্ষা সংস্কৃতি সকলো দিশতে। এই ভিডিঅ'টো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে বুলি ল'ব নালাগে। এইটোৱে সব আচল কথা যে সংখ্যা, তেওঁলোকৰ সংখ্যা বাঢ়িছে, সংখ্যা দি মাৰিম, আমি ইনকাম কৰিম, অৰ্থনীতি হাতত ল'ম। কাৰণ তেওঁলোকে বহুত কেইটা ইকনমি কন্ট্ৰোল কৰে যি ইকনমিত অসমৰ মানুহ নাই। তেওঁলোকৰ মাজত পৰিশ্ৰমীও মানুহ আছে। তেওঁলোকে ভাবে যে 20 বছৰ পিছত আমি অসমক অসমীয়াক আমি আমাৰ পদোন্নত কৰিব পাৰিম। আৰু তেনেকুৱা হৈছে। ধুবুৰীত আজি আমাৰ মানুহ মাইনৰিটি, আমাৰ মানুহ ভয়ত থাকে। গোৱালপাৰা টাউনত আমাৰ মানুহ ভয়ত থাকে। সাউথ সালমাৰাত আমাৰ কোনো মানুহ নাই। গতিকে বহুত কেইখন জিলা তেওঁলোকে ইতিমধ্যে দখল কৰিছে। গতিকে সেই মানুহজনৰ বক্তব্যটো প্ৰতিজন অসমীয়াই ৰন্ধে ৰন্ধে অনুভৱ কৰিব লাগে। আৰু সেই দিনটো যাতে নাহে তাৰ বাবে অসমীয়াই নিজৰ সামৰ্থ্য আৰু শক্তিৰে আমি তাক প্ৰতিহত কৰিম। হেমন্ত বিশ্ব শৰ্মা তোমাক ফকিয়ানি দিছিল। আজি আমাৰ ৰেভিনিউ খাস ভাঙিছা, খালি পাট্টাৰ মাটিত সোমাম আর তোমাক এদিন হলেও আমি এই খাস মাটিত ওলাই লৈ আহিম। খাস মাটিত তোমালোকে বসবাস কৰিব লাগিব। তোৰ 14 বুঢ়ীয়ে খাস মাটিত বসবাস করবে। এতিয়াৰ পৰা আমি এটাই ধ্বনি দিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি মাটি বাড়ি সব বিক্রি করি এদিন এদিন কামাই রোজি রোজগার করি আমি পাট্টার মাটি কিনিলাম। আর এই পাট্টার মাটি কিমান লাখ লাখ টাকা কোটি টাকা হলো আমি কিনি লৈ কেনে তোমার ঘর পর্যন্ত আমি কিনিলাম। তাৰপিছত তোমাক পাট্টাৰ মাটি এৰাই খাস মাটিত বসবাস কৰিবলৈ আমি বাধ্য কৰাম।